এসআইআর হচ্ছে বলে এই উল্টো স্রোতের ছবিটা, এই অনুপ্রবেশের স্বরূপটা প্রতিদিন ধরা পড়ছে ওই স্বরূপনগরে। আমার প্রথম বক্তা আজকে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। মানবে জয়ন্ত? প্রথমে আমি বলবো যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন ও শুনছেন তারা জেনে রাখুন যে এসআইআর একটা নিয়মিত প্রসেস, এসআইআর একটা আইনানুগ ব্যবস্থা এবং সারা পৃথিবীতে জনবিন্যাস, জনগণনা এবং অনুপ্রবেশকারী আছে কি না এই বিচার কিন্তু সারা পৃথিবীতে হয়ে থাকে এবং আমাদের দেশেও হয়েছে আগেও এবং এখনও হচ্ছে। রাজনৈতিক দলগুলির মত যেন ইংল্যান্ডের ওয়েদারের মতো প্রায়ই বদলে যায়। একবার তারা বলেন একজন বৈধ ভোটার যেন বাদ না যায়, এটা তো আমরাও বলি, কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। আবার কয়েক বছর আগে কোনো রাজনৈতিক দলকে বলতে শুনেছিলাম যে অনুপ্রবেশকারী সমস্যাটা পশ্চিমবঙ্গ তাতে ভুগছে এবং অনুপ্রবেশকারী সমস্যা দূর করতে হবে। আজকে তারাই যেন কেমন করে বলতে শুরু করেছে যে অনুপ্রবেশকারী কোনো সমস্যা নয় এবং এসআইআর আমরা বন্ধ করবই। এটা খুব অদ্ভুত ব্যাপার। বেশিরভাগ রাজনৈতিক দল সম্ভবত তাদের স্ট্যান্ডটা বুঝতে পারছে না যে এখন তারা কোন দিকে যাবে, কারণ ভোট একটা বড় বালাই। আমি নিজে এখানে এসে বলেছি যে চিকিৎসা করবার জন্য, পড়াশুনো করবার জন্য এখানে অন্য দেশ থেকে ঢুকছে এবং তারা জনস্রোতে মিলিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের উচিত ছিল এই মানুষগুলিকে আলাদা করে আইডেন্টিফাই করা যে কারা ভিসা নিয়ে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এখানে থেকে গেল, কতটা ঠুনকো।